জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে আমাদের শরীরের মধ্যে এমন কিছু প্রকৃতিদত্ত ক্ষমতা আছে যেগুলো আমরা সৎভাবে সৎ কার্যে ব্যবহার করতে পাই এবং তার থেকেও আমরা কিন্তু ফিডব্যাক পেতে পারি। আমরা সেই ক্ষমতাগুলোর তোয়াক্কা করি না। যারা যারা স্বস্ত্যয়নী করেন কিংবা যারা যারা স্বস্ত্যয়নী ব্রত নিয়েছেন তারা অবশ্যই একটা নিয়ম খুব ভালোভাবেই জানেন যে যদি আপনার মাথায় কোনো সৎ আইডিয়া আসে তাহলে সেই আইডিয়াটাকে সাথে সাথে বাস্তবে পরিণত করার, আর যখন আপনি এটা পরিণত করবেন তখনই কিন্তু আপনি উন্নত হবেন, এটা একবারে ঠিক। তো যাই হোক, তো আজকে যেটা আমরা আলোচনা করব, আলোচনার মধ্যে আছে শুভ চিন্তা, অশুভ চিন্তা, আর আছে পজিটিভিটি নেগেটিভিটি, তার সঙ্গে আছে দ্বন্দ্বীবৃত্তি। এগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব, আর এগুলো আমাদের কতটা পরিমাণ ক্ষতি করে তা নিয়ে আলোচনা করব। আমরা ঠাকুরের কথা শুনেছি, শ্রী শ্রী দাদার কথা শুনেছি, শ্রী শ্রী বর্দার কথা শুনেছি, এখন বর্তমান আচার্যদেবের কথা শুনছি। তো এদের মধ্যে এদের শ্রীমুখ নিঃসৃত একটা কথার মধ্যেও আমি পাইনি আজও পর্যন্ত যে পারবো না, হবে না, করবো না, আর আমার পক্ষে সম্ভব নয়, এই নেগেটিভ কথাগুলো আমরা আজও পর্যন্ত এদের মুখ থেকে পাইনি। তাহলে আমরা কেন করব? আমরা ইষ্টভীতি করি, ইষ্টভীতির যে গুণাগুণ সেটা আমাদের প্রত্যেকের মাথায় আছে। আমরা সকলে জানি, যারা ইতিমধ্যে ইষ্টভীতি ছেড়ে দিয়েছি তারাও কানাকানিভাবে একটু হলেও শুনেছি যে ইষ্টভীতি নাকি পবিত্র জিনিস, আর ইষ্টভীতি করলে আমাদের মঙ্গল হবেই হবে, এটা কেউ আটকাতে পারবে না। আমার দুর্দশা, আমার ইষ্টভীতি করে কোনো ফল হয়নি, আমার দুর্দশা, তাই আমি ছেড়ে দিয়েছি। কিন্তু ইষ্টভীতি করলে যে মঙ্গল হয় এ কথাটা আমার কানের মধ্যে একটু হলেও এসেছে, তবুও আমি ছেড়ে দিয়েছি। ইষ্টভীতি করার মধ্যে কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা অনেকেই করি কিন্তু জানি না। যেমন দেখুন, দ্বন্দ্বীবৃত্তি বলে একটা কথা আমরা অনেকেই শুনেছি। ইষ্টভীতি করলে দ্বন্দ্বীবৃত্তিটা একদমই করতে নেই। এই দ্বন্দ্বীবৃত্তি করলে ইষ্টভীতির আপনি ব্রাহ্ম মুহূর্তে করুন আর আপনি 7টার সময় করুন, আপনার কোনো কাজে লাগবে না। তাই ইষ্টভীতি 7টায় 8টায় করুন, ব্রাহ্ম মুহূর্তে করুন, যখনই করুন না কেন আপনাকে এই দ্বন্দ্বীবৃত্তিটা রাখা চলবে না। ইষ্টভীতি করতে করতে আমি মনে করছি যা হবার তো হবে, তাহলে ইষ্টভীতি করে আর আমার কি হলো? ইষ্টভীতি করতে করতে মনে হচ্ছে যে ঠাকুর এত পয়সা দিয়ে এতদিন ধরে ইষ্টভীতি করছি, তাহলে কি আর হলো? এই যে মনের মধ্যে একধারে ইষ্টভীতি করছেন, একধারে এই ভাবগুলো রেখেছেন, কথা দিচ্ছেন কিন্তু কথাটা আপনার রাখতে পারছেন না, এগুলোকে বলা হচ্ছে দ্বন্দ্বীবৃত্তি। তো দ্বন্দ্বীবৃত্তি করলে ইষ্টভীতি ভালো ফল দেয় না। তাই যারা যারা ইষ্টভীতির ভালো ফল পেতে চান এক্ষুনি এই মুহূর্তে দ্বন্দ্বীবৃত্তিটাকে বাদ দিয়ে দেন। ঠাকুরের সঙ্গে শর্ত রাখা পুরোপুরি নিষেধ, বাদ দিয়ে দেন। ঠাকুরের একটা কথা আছে, আপনাদের আমি বলছি, মানুষ মাত্রই আগে ভাবে পরে ভাবনা বা পরিকল্পনা যে কর্ম করে, যার ভাবনা যত নিখুঁত তার কর্ম তত ত্রুটি শূন্য। এই ভাবনা অনুযায়ী কর্ম করার একটা প্রকৃততত্ত্ব ক্ষমতা মানুষের দেহ বিধানে রয়েছে, না হলে মানুষের মননের সঙ্গে করণের মিতালি থাকতো না। এই মননে করণে মিতালির ওপরেই মানুষের জীবনের সফলতা বা সার্থকতা নির্ভর করে। প্রকৃতিদত্ত সেই ক্ষমতাকে নিজ অভ্যাসে সাবলীল ও সক্রিয় রাখা প্রয়োজন। আবার মানুষ আপন স্বাধীন ইচ্ছা দ্বারা সেই ক্ষমতাকে পঙ্গু করেও ফেলতে পারে, তাকে বলে দ্বন্দ্বীবৃত্তি। কোনো মানুষ যদি বারবার দ্বন্দ্বীবৃত্তির কবলে পড়ে, অর্থাৎ ভাবনা বা সংকল্পের সঙ্গে কর্মের মিল না রাখে, তখন আর তার মননে করণে সামঞ্জস্যের প্রাকৃতিক বিধান বজায় থাকে না। তখন সে মনে যা ভাবে মুখে তা বলে না, যা বলে তা করে না। স্নায়ুর ব্যর্থ কর্মের একটা অকর্মা মানুষে পরিণত হয়। মানব জীবনে
মানব জীবনে সাফল্য লাভের এটা ঘোর অন্তরায়, বহু ব্যর্থতা দুঃখেরও কারণ। তাহলে বুঝতে পারছেন, কথায় কাজে মিতালি নেই। কথায় কাজে মেল না থাকলে যেটা ভাবছি সেটা করছি না, যেটা করছি সেটা ভাবছি না, এটা করলে এইরকম আমরা বারবার দ্বন্দ্ববৃত্তির কবলে পড়ছি। অ্যাকচুয়াল দাঁড়িয়ে আছি কিন্তু আমি পঙ্গু হয়ে গেছি, আমার দ্বারাই কোনো কাজ হচ্ছে না। তো এরকম অচল মানুষ দিনের দিন হবেন না। মানুষ একটু যদি ভাবা বলা করায় মিল রাখতে চেষ্টা করে, তবে প্রকৃতিদত্ত ওই ক্ষমতা বজায় থাকে, জীবনেও সহজে সার্থক হয়ে ওঠে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর স্বস্তায়নী ব্রতের অঙ্গ হিসাবে এই তৃতীয় নিয়মটি বলেছেন, যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ হাতে কলমে করবি রে তুই রোধ করে তার সব ব্যাঘাত। অন্তর্ভুক্ত করে দিয়েছেন যাতে তার সন্তানেরা নিত্য অভ্যাসে প্রকৃতিদত্ত এই ক্ষমতা অটুট ও সক্রিয় রেখে সফল ও সার্থক কর্মা মানুষ হয়ে উঠতে পারে। অবশ্য এই আচরণ নেই কেবল, যে কাজেই যা ভালো বলে বুঝ সমঝে আসবে রে তোর কর্মে তারে তৎক্ষণাৎই ফুটিয়ে তুলিস হয়ে ভোর। তাহলে সে ভালো সম্বন্ধেই করতে বলেছেন, মন্দের বেলায় নয়। এই ভালোর সংজ্ঞা হলো অন্যে বাঁচায় নিজে থাকে, নিজের জীবন বৃদ্ধির সঙ্গে অপরের জীবন বৃদ্ধির সামঞ্জস্য রাখা। আপনারা কি জানেন এই দ্বন্দ্ববৃত্তি আমাদের কেমন করে পঙ্গু করে তোলে? দ্বন্দ্ববৃত্তি আমাদের কেমন করে অচল করে দেয়? দ্বন্দ্ববৃত্তি কেমনভাবে আমাদেরকে কালের কবলে নিয়ে যায়? আপনারা জানেন না দ্বন্দ্ববৃত্তি আমাদের কত শত্রু। আমি তো বলবো যারা যারা ইষ্টবৃত্তি করেন তাদের প্রত্যেকের মধ্যে দ্বন্দ্ববৃত্তি আছে, আমার মধ্যেও আছে, তাই হয়তো আমাদের কাজ হয় না ইষ্টবৃত্তি। কেন ইষ্টবৃত্তিটা কাজ হয় না, এর কারণ আপনারা পেলেন। এরপর আপনারা হয়তো ভাববেন যে ইষ্টবৃত্তি তো করি, কেন কাজ হয় না? তাহলে কেমনভাবে করলে কাজ হবে? ব্রাহ্ম মুহূর্তে করুন, নিষ্ঠা সহকারে করুন, যাজন করুন, আর ইষ্টবৃত্তি করবার সময় দ্বন্দ্ববৃত্তির মানসিকতা বাদ দিয়ে দেন। যদি নিজেকে কালের কবলে ফেলতে না চান, আপনি সচল হয়েও আপনি অচল হয়ে যাবেন। তাই আপনারা দ্বন্দ্ববৃত্তিটা ছেড়ে দেন। আরও একটা যেটা কথা আপনাদের আমার বলবার আছে, সেটা হচ্ছে দুটো চিন্তা আসে মনে, একটা হচ্ছে শুভ চিন্তা, আরেকটা হচ্ছে অশুভ চিন্তা। অশুভ চিন্তাটা আমাদেরকে প্রবৃত্তি এনে দেয়, প্রবৃত্তিকে খুব বেশি শক্তিশালী করে এই অশুভ চিন্তা। তাই আজ থেকে অশুভ চিন্তাগুলোকে বাদ দেন। যে চিন্তা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, যে চিন্তা আপনাকে শক্ত সামর্থ্য করে তুলবে, যে চিন্তা আপনার কর্মে উৎসাহ দিবে, আপনি সেই চিন্তায় অভ্যস্ত হন। যত মন্দ চিন্তা আপনার মাথায় আসবে তত আপনি পঙ্গু হয়ে যাবেন, তত আপনি অচল হয়ে যাবেন, আর তার সাথে সাথে আপনি কোনো উৎসাহ পাবেন না কর্মে। শুভ চিন্তার বিপরীতটাই হচ্ছে অশুভ চিন্তা, আপনাকে ইষ্টের দিকে কোনো মতে নিয়ে যেতে দেবে না এই অশুভ চিন্তা। যখনই মনে নেগেটিভিটি আসবে, অশুভ চিন্তা আসবে, আপনি তৎক্ষণাৎ তাকে লাথি মেরে বের করে দেন মন থেকে। তার জন্য আপনাকে যেখানে যেতে হয় আপনি যাবেন, আপনাকে যা করতে হয় আপনি করবেন। এই অশুভ চিন্তা আমাদের অভ্যাসকে খারাপ করে দেয়, চরিত্রকে ঠিকঠাক টিকে থাকতে দেয় না, আমাদের আচরণকে নষ্ট করে দেয়। তাই এই অশুভ চিন্তার প্রশ্রয় দেবেন না, এবং এই অশুভ চিন্তা আমাদের ইষ্টভীতির ওপর বিরাট খারাপ প্রভাব ফেলে। তাই সাবধান, সতর্ক থাকুন। ইষ্টভীতি করছেন অথচ ফলাফল পাচ্ছেন না, এর কারণ অনুসন্ধান করুন, নিশ্চয়ই আপনার কোনো একটা ভুল হচ্ছে। নাহলে ইষ্টভীতি করে মানুষ একদম পেছোতে পারে না, সে এগোবেই। স্বস্তায়নী করে উন্নতি হবে না এমনটা নয়, স্বস্তায়নী ব্রত যারা নিয়েছেন তাদের উন্নতি হতে বাধ্য। নিশ্চয়ই কোথাও কোনো গণ্ডগোল হচ্ছে, তার জন্যই হচ্ছে না। স্বস্তায়নী নিচ্ছেন, তবু এখানে সেখানে যেখানে সেখানে খাওয়া দাওয়া অভ্যাস ছাড়তে পারছেন না। স্বস্তায়নী নিয়ে না মানলে যে পরিণতি খারাপ হয় সেটা নেওয়ার আগে ভালো করে জেনে নেওয়া ভালো, তারপর স্বস্তায়নী নেওয়া ভালো। যাজন করে শুধু ঋত্বিক দাদার কাছে মানুষ এনে লাভ নেই। ইষ্টভীতি করলে কি হয়, না করলে কি হয়, আগে মানুষকে জানিয়ে দেওয়া ভালো। স্বস্তায়নী করলে কি হয়, না করলে কি হয়, নিয়ে ছাড়লে কি হয়, তা মানুষকে জানিয়ে দেওয়া ভালো। তাই এগুলো খুব ভালো করে মাথায় রাখবেন যে আমি যাজকদের উদ্দেশ্যে বলছি, খুব সতর্কতার সঙ্গে, খুব সাবধানতার সঙ্গে আপনারা যাজন করুন। না হলে যাজন করে দীক্ষা দিয়ে মানুষকে বিপদে ফেলা হয়ে যাবে। মানুষকে আগে জানান, অবশ্যই জানান, এটা আমাদের প্রত্যেকের কর্ম যে ইষ্টভীতি করে ছাড়বো না,
ঠাকুরকে ভালোবাসতে শিখবো, ঠাকুরকে কেমন করে ভালোবাসা যায় তা আমাদেরকে শেখাতে হবে। যদি আমি ঠিক মতো ভালোবাসতে জানি, সেই ক্লু আমার কাছে আছে, সেই ক্লু আমি অপরকে দেব, যাতে করে পরের অপর মানুষ ঠাকুরকে ভালোবাসতে পারে। তাই অশুভ চিন্তা আমাদের কতটা ক্ষতি করে। এক্ষুনি মনে হচ্ছে এই কাজটা আমি পারবো, হতে হতে একটু বাধা হেরে অশুভ চিন্তা আমাকে বলছে না আমি পারবো না এই কাজটা, এটা করেও কিছু হবে না, তাকে আশ্রয় দিলাম, ব্যাস আমি ওইখানেই থেমে গেল। অশুভ চিন্তা আমাদের সবসময় থামিয়ে দেয়, অভ্যাস খারাপ করে দেয়। তাই আজ থেকে অশুভ চিন্তাকে চিরদিনের মতো বিদায় দেন। যদি ভালো চান, সুস্থ অবস্থায় থাকতে চান, শরীর মনকে সচল অবস্থায় রাখতে চান, তাহলে অবশ্যই আপনারা সুস্থ চিন্তা করুন, শুভ চিন্তা করুন। আমাদেরকে সুস্থ থাকতে হবে, ঠাকুরের সেবা করতে হবে। আমাদের এই জীবনটা হচ্ছে সাধনার জীবন। আমি যেটুকু সময় এসেছি, যেটুকু আমি বেঁচে আছি, সব সময়টা আমি আমার ঠাকুরকে দেব, আমি আমার ঠাকুরকে ভালোবাসা দেব। আর এই ভালোবাসার মধ্যেই কিন্তু আমার সেই ঠাকুরের দয়া পাবো, যে দয়ার জন্য আমি তাকে ভালোবেসেছি। তাহলে সেই দয়া পাই যার মনের মধ্যে ভালোবাসা আছে। তাহলে বুঝতে পারলেন তো দ্বন্দ্ববৃত্তি আমাদেরকে কতটা পরিমাণ নষ্ট করে দেয়, তার দয়া থেকে কিভাবে আমাদেরকে বঞ্চিত করে এই দ্বন্দ্ববৃত্তি। তাই আজ এখনই এই অভ্যাস ছাড়ুন, নাহলে ইষ্টভীতি কিন্তু আপনি ব্রাহ্ম মুহূর্তে করলেও আপনার কাজ করবে না, নাম আপনি সারাদিন করলেও আপনার কাজ হবে না। যদি আপনি দ্বন্দ্ববৃত্তিকে মনের একটা স্থানে জায়গা দিয়েছেন, তা এক্ষুনি ঝেড়ে মুছে বের করে দেন। আজকে এই দ্বন্দ্ববৃত্তির সম্পর্কে আমি সকাল থেকেই পড়ছি এবং আমি মনে মনে আইডিয়া করেছি আপনাদের সাথে কেমনভাবে শেয়ার করব, তাই বললাম। তাই আজ থেকে যে ভাবনাগুলো আপনাকে আপনার কাজ থেকে সরিয়ে দেয়, কাজ থেকে পিছিয়ে দেয়, সেই ভাবনাগুলোকে চিরতরে বিদায় দেন। কিছু ভাবুন এমন যা বাস্তবে করতে পারেন, কিছু ভাবুন এমন যা আপনাকে লাভের খাতায় রাখে, কিছু এমন ভাবনা ভাবুন যাতে করে আপনার মন শরীর সুস্থ থাকে, যাতে আপনাকে ওষুধ খেতে না হয়, এরকম ভাবনা চিন্তা করুন। মানুষ অনেক সময় খারাপ ভাবনার জন্যই অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে কম বয়সে তাদের রোগী হয়ে যেতে হয়। তাই আপনারা আজ থেকে, এখন থেকে মনে মনে সিদ্ধান্ত নেন যে আমরা এই চিন্তাগুলো আজ থেকে বাদ দেব। খাতায় লিস্ট করুন কোন চিন্তাগুলোকে আপনি বাদ দেবেন। এগুলো আমাদের দরকার করা। এই অনুশীলনগুলো না করলে না আমরা জীবনে আমাদের বাঁচাটাও যেমন তেমন হয়ে যায়, পাওয়াটাও যেমন তেমন হয়ে যায়, আর করাটাও ঠিকমতো হয় না। জানি না আজকের এই প্রসঙ্গটা আপনাদের কেমন লাগলো। তো আমি ভেবেছি যে এই রকম প্রসঙ্গ আপনাদের সামনে আরও নিয়ে আসবো। দ্বন্দ্ববৃত্তি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে, কোনো চিন্তা হয়তো এমন মনে আসছে আপনি বুঝতে পারছেন না এটা দ্বন্দ্ববৃত্তির আওতায় পড়ছে কি না, আমাকে কমেন্ট করুন। আমার কাছে উত্তর থাকলে আমি অবশ্যই আপনাদের পরের দিনের নেক্সট ভিডিওতে জানাবো। জয় গুরু।